বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। সবাইকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন। ভারত মাতা কি, আসন গ্রহণ করতে ভারত মাতা কি, অনুরোধ করছি আসন গ্রহণ করুন। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো তিনটি জিনিসের উপরে, একটা পরিবারবাদ, আরেকটা জাতপাত, আরেকটা তোষণ। এটাই ছিল ভারতে বর্ষের রাজনীতির একটা সিস্টেম। তিনি ভেঙে দিয়েছেন সব রাজ্যে। দুটো রাজ্য বাকি আছে, একটা তেলেঙ্গানা, ওখানে কংগ্রেস আর আসাউদ্দিন ওয়াইসি, আর একটা পশ্চিমবঙ্গ, মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই দুটো রাজ্য থেকে এই অ্যাপিজমেন্ট পলিটিক্স, এই তোষণের রাজনীতিকে আমাদের ভেঙে ফেলতে হবে। ইন্ডিজোট গঠন করলো কারা? যারা 4G, 3G, 2G। বুঝতে পারছেন না 4G কারা? 4G হলো চাচা নেহেরু, বেটি ইন্দিরা, তার বেটা রাজীব, তার ছেলে রাহুল। 3G হলো শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে, করুণানিধি, বেটা স্ট্যালিন, তার বেটা উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, মুলায়েম আছে, অখিলেশ আছে, লালু আছে, তেজস্বী আছে, পিসি আছে, ভাইপো আছে, ছড়াছড়ি। এরা বলল 5টা রাজ্যে ভোটের আগে এটা সেমিফাইনাল। আমরা বলিনি, আমরা জানি মোদিজির ভোট অন্যরকম হয়। 5টা রাজ্যের ভোটের আগে ইন্ডিজোটের নেতা মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধী বললেন এটা সেমিফাইনাল। ভোট হলো, ভোটে কি হলো? ইন্ডির পিন্ডি চটকে গেল। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভারতীয় জনতা পার্টি জিতল। সেমিফাইনালেই হজবরল ল, এই ককটেল জোটের ওখানেই অপমৃত্যু ঘটল। তাই ভারতবর্ষে একটা শক্তিশালী স্থির সরকার চাই, হ্যাঁ কি না? নিশ্চয়ই আপনারা ভাববেন কে কে চান ইউক্রেন হতে। ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়ার পুতিন বোম ফেলল। একদিনে 78 লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো। বাংলাদেশ থেকে তো অনেকে পালিয়ে এসেছেন। আরে আমার মাই তো পালিয়ে এসেছে বরিশাল থেকে। কেন এসেছে? তার কারণ তারা হিন্দু। এক কাপড়ে পালিয়ে এসেছে। আপনাদের আশা করি আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই। আমাকে আমার পার্টি ছত্তিশগড়ে পাঠিয়েছিল 11টা বাঙালি অধ্যুষিত আসনে। 11টা আসনই গতবারে কংগ্রেস পেয়েছিল। দণ্ডকারণ্যে ট্রেন ভর্তি করে ওদের নামিয়ে দিয়ে আসা হয়েছিল। ওখানে উদ্বাস্তু কলোনিতে তারা বসবাস করেন। তাদের একটাই অপরাধ, তারা হিন্দু। আমি তাদের কাছে গেছিলাম, আমি বললাম এবারে কাকে ভোট দেবেন? বলল আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। মোদিজিকে রাখতে হবে আমাদের সকলের স্বার্থে। তাই শিলভদ্র দত্তকে দিল্লি পাঠাতে হবে। কেন সৌগত বাবুকে পাঠাবেন?
সৌগত বাবু অনেক দিন ধরে আছেন, তার দলের কটা লোক লড়ছে? 45টা, 42টা বাংলায়, শিলচরে একটা, আসামে, মেঘালয় একটা, অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা, 45। আমরা কতগুলোতে লড়ছি? এনডিএ 543টাতে। ভোট গণনার আগেই 3টে জিতে গেছে, মধ্যপ্রদেশের ইন্দোর, খাজুরাহ, গুজরাটের সুরাট। 460টার বেশি ভোট হয়ে গেছে, মোদিজি 300 পেরিয়ে গেছে। চারিদিকে শুধু নরেন্দ্র মোদিজির ঝড়।